আরে, দরজার নিচে কি রেখে গেল এটা? দেখি তো কি এটা হাতে নিয়ে। এখানে তো লেখা আছে মজার মজার পিৎজা পাওয়া যায়। মজার মজার পিৎজা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। মজার মজার পিৎজা, তাহলে তো খাওয়াই যায়। এই দেখো তো, এই পিৎজাগুলো কেমন হবে? পিৎজা ভালো হোক বা মন্দ হোক সেটা পরের কথা, কিন্তু আমার ঘরে কোনো পিৎজা আসবে না, সেটা মনে রেখো। কারণ পিৎজাতে আরো বেশি অনেক ভিটামিন থাকে, বুঝতে পেরেছো? এ এ কি বলে? পিৎজায় নাকি আরো বেশি ভিটামিন থাকে? কি বলে সব? আর ঘরে নাকি পিৎজা আনা যাবে না? এটা কেমন কথা? আমি তো একটু আগেই পিৎজা অর্ডার করলাম নতুন একটা কোম্পানি থেকে। আমি বলেছিলাম পরের মাসে তো এই মাসেই আনতে। ঠিক আছে, পিৎজা খাবো না। পিৎজার অর্ডারের এই কাগজটা ফেলে দিলাম। দেখেছো, তোমার সামনেই ফেলে দিলাম। পিৎজা না খেলাম তাতে কি হলো? এখন থেকে আমি পিৎজা না খেয়ে থাকবো, ঠিক আছে? তুমি যা বলবা সেগুলোই করব। চলো এখন। আরে আরে, মালিক একটু আগে কিসে যেন একটা পিৎজা ফেললো ডাস্টবিনের ভেতর। দেখি তো খুঁজে দেখি ভিতরে কি আছে। এ এ এ আপেল, কাগজ, কি বেরোচ্ছে সব। পিৎজা কেন বের হয় না? কই পিৎজা কই? এই তো পেয়ে গেছি। ওয়াও, এখানে তো পিৎজা আছে, বার্গার আছে, আরো অনেক কিছু আছে। এগুলো কই থেকে আসলো এই বাড়িতে? যাই হোক, কিভাবে আসলো সেটা দেখার বিষয় না, আমার এগুলো খাওয়ার বিষয়। বাহ, কত মজা হবে সব। খাই। কি হলো? এটা আমার মুখে আসছে না কেন? অনেক মজা, অনেক মজা পিৎজাগুলো। আবার ভালো করে খাই, মুখে আসে না কেন? আরে, কামড় দেই তারপরও কেন মুখে আসে না? কি ব্যাপার? এগুলো কি সত্যি নয়? আরে, কি এমন বোকা বানানো হলো? এটা তো দেখি একটা কাগজ। আরে দূর, কাগজ দিয়ে আমাকে বোকা বানালো। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি পিৎজা। আহারে, টিভিতে কত সুন্দর সুন্দর বার্গার, পিৎজা, পনির এসব দেখাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। আমার বউ বলেছে এসব না খেয়ে থাকতে। আমি তো অনেক মোটা, আমাকে চিকন হতে হবে। আরে আরে, মালিক এটা টিভিতে কি দেখছে? আরে, এটা তো বার্গার। এটা কি? এটা ওয়াও! আরে পিৎজা, পিৎজা, ওয়া! সব কিছু একসাথে। আমি আর থাকতে পারছি না, আমি এখনই খেয়ে ফেলবো সব কিছু। এই যা, কি হলো? মুখের সাথে বাড়ি খেলাম। আরে, আমি এগুলো খেতে পাচ্ছি না। আরে এটা কি? এটা তো দেখি একটা কেক। কেকের উপর আবার কি দিল এটা? আরে, আমার জিভলায় পানি চলে আসছে। আমি এখন আর না খেয়ে কিছুভাবেই থাকতে পারবো না। আরে, এটা আবার কি দিল? এত কিছু আমি না খেয়ে কিভাবে থাকবো? ওরে ওরে, এরা টিভিতে কি দেখে? আরে, এটা তো একটা কেক। কেকের উপর কি দিচ্ছে এইসব? হ্যাঁ, মনে হচ্ছে অনেক ভালো কিছু একটা তৈরি করবে। আরে, এটা কি? এটা তো পিৎজার টুকরো। আ- আমার সুস্বাদু পনির। আরে এটা কি? এটা তো দেখা যায় পটেটো। দেখি আরো কি দেয় এখানে। এটা কি? ইয়া, একটা আস্ত মুরগি দিল এখানে। বা আবার কি, 2 রকমের সসও দিতেছে। এত সুস্বাদু খাবার, আমি না খেয়ে তো থাকতেই পারবো না, খেতেই হবে এসব আমাকে। এই টম, নিজেকে মনে হয় আর কন্ট্রোল করতে পারলি না। তাহলে এবার রেডি হয়ে যা, জিবলাকে রেডি হতে বল। এবার চেটে চেটে খেতে হবে। এই তো খাওয়া শুরু করলাম। ইয়া! আরে, কই গেল পিৎজা, বার্গার এসব? এই টম, তুমি পাগল হয়ে গেলে নাকি? টিভির ভিতর মজার মজার খাবার দেখে খাচ্ছ কেন? এসব কি তুমি খেতে পারবে টিভির ভিতর থেকে? আরে সত্যি তো, টিভির ভেতর থেকে আমি কিভাবে খাবো? আমি তো দেখা যায় পাগল হয়ে গেলাম, শুধু শুধু বোকামির কাজ করি। আমি খিদার জ্বালায় পেট চুচু করছে। এখন আমার খিদার জন্য কান্না চলে আসছে। না খেয়ে থাকতে থাকতে চোখ দিয়ে পানি বের হচ্ছে এখন। আমি এখন সত্যি সত্যি কান্না করে দেব। এই জেরি, চলো আমরা এখন ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কি আছে, তাই খাবো। সুন্দর সুন্দর খাবার আছে হয়তো ফ্রিজে। আরে, এটা কি? গাজর! আরে, এসব কি? আরে, গাজর! এগুলো তো আমি খেতে পারি না একদম, কি করব? ঘোড়ার ডিম খাবো, কি খাবো আমরা কিছুই বুঝতেছি না। দেখি ফ্রিজটা আবার খুলে দেখি তো। আগের বার তো স্বপ্নও হয়ে থাকে, এবার সত্যি সত্যি খুলে দেখি তো। এই তো! আরে, সেই গাজরই রয়েছে। আগের বারও স্বপ্ন ছিল, এইবারও স্বপ্ন রয়েছে। আমরা কি খাবো কিছুই বুঝতেছি না।
এই মোটকা মালিকের জন্য আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে দেখতেছি আমি আমার ঘরের নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি সেই পিৎজার দোকানে যাব, পিৎজার দোকানে গিয়ে পিৎজা কিনে আনবো, তারপর মজা মজা করে খাবো। চিকন হবো নাকি সেটা পরে দেখা যাবে, আগে আমি পিৎজা খেয়ে নেই। পিৎজা যে কোনোভাবেই হোক আমার খেতে হবে। এখন যাই, গিয়ে দোকানে যাই এবং পিৎজা নিয়ে আসি তাড়াতাড়ি করে, তারপর খাবো অনেক মজা করে। আরে আরে জেরি, ওই দেখো মালিক আসছে। আরে মালিক তো আমাদের দিকে আসছে। মালিক মনে হয় দেখে ফেলছে আমরা ফের স্কুলে খাবার নিতেছি। কেমন লাগে এখন? এখন তো আমাদের ধরে গাড়বে, একদম একদমই মেরে ফেলবে। মারলো মারলো। আরে এটা কি? মারলো না তো। এটা কি? এটা তো সেই পিৎজার কাগজটা। এই তো পিৎজার কাগজটা পেয়ে গেছি, এখন আমি দোকানে যাব, তারপর পিৎজা এনে মজা করে খাবো। আরে জেরি, স্যার নাকি স্বপ্নের মাধ্যমে ঘুমের মাধ্যমে দোকানে যাবে। দেখি তো রহস্যটা, দেখি কি হচ্ছে এখানে। সত্যি টম, এটা তো অনেক রহস্যময় ঘটনা। চলো চলো দেখি কি হচ্ছে। আমরা তো কিছুই বুঝতে পারছি না। স্যার তো দেখা যায় দরজার দিকে যাচ্ছে। আরে দরজার দিকে না গিয়ে এটা কি করছে? ও আচ্ছা, জামা পরছে বাইরে যাওয়ার জন্য। টম দেখো দেখো স্যার কি করছে, জামা পরছে বাইরে যাওয়ার জন্য। দাঁড়াও টম, আমি একটা বুদ্ধি পেয়েছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 1.5 মিনিটে আসছি। স্যারের রুম থেকে স্যারের মানি ব্যাগটা নিয়ে আসছি। এই দেখো মানি ব্যাগ। তুমি তাড়াতাড়ি গিয়ে স্যারের পকেটে এই মানি ব্যাগটা দিয়ে আসো, কারণ জানোই তো মানি ব্যাগ দিয়ে কি হবে। আরে জেরি, আমি স্যারের কাহিনী আর মানিব্যাগের কাহিনী বুঝে ফেলেছি। এখন কি করতে হবে তুমি শুধু দেখো। এখন আমি মানিব্যাগটা নিয়ে স্যারের পকেটে রেখে দেবো। এই তো হ্যাঁ, স্যারের পকেটে রেখে দিছি। এবং কি আমি স্যারকে একটু আগেও দিচ্ছি। স্যারকে আগিয়ে দেওয়ার পর দরজাটা আস্তে করে বন্ধ করে দিতে হবে। এই তো দিছি বন্ধ করে। আর জেরি, এখন আমরা পিৎজা খাবো। স্যার গেছে দোকানে, দোকান থেকে এসেই আমরা পিৎজা নিয়ে আসবি। আমরা পিৎজা খাবো মজা করে। তারপর স্যার আসার পর আমরা স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেব। তারপর আমরা পিৎজা খাবো, স্যারের উপরে বসে পিৎজা খাবো, মজা করে খাবো দুজন মিলে। এই তো অনেক মজা করে পিৎজা খাচ্ছি, অনেক মজা। না জানি কতদিন পর পিৎজা খাচ্ছি, কি শান্তি। পেট ভরে খাচ্ছি আমরা। পিৎজা খেতে খেতে সকাল হয়ে গেছে। আমরা এখন চলে যাই, কেটে পড়ে এখান থেকে, না হলে ধরা খেয়ে যাবো। চলো টম, আমরা চলে যাই।